সিপিআইএম পার্টির পক্ষ থেকে আজকে সিইও যে প্রেজেন্টেশন দেন, তার প্রেজেন্টেশন দেওয়া শেষ হওয়ার পরেই আমরা বলি যে আমাদের কিছু কথা আছে। তো সিইও বলেন যে ঠিক আছে, একে একে বলুন। সিপিআইএম এর পক্ষ থেকে প্রথম কথা আমরা বলি যে এই যে গোটা প্রসেস একটা বজ্র আঁটুনি দেওয়ার আইনি ফ্রেমওয়ার্ক আপনি আমাদের কাছে রাখলেন, কিন্তু ততোধিক রিল্যাক্টেন্ট আপনারা 60 লাখ মানুষ তাদেরকে আপনারা বিচারাধীন রেখে এত বড় গণতান্ত্রিক একটা প্রক্রিয়া সেটা করতে যাচ্ছেন। এই মানুষ তাদের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, এই মানুষের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার আছে, এবং এই অধিকার যদি খর্বিত হয় তাহলে সেটাকে গণতন্ত্রের এক্সারসাইজ হচ্ছে বলে বলা যায় না। তার ফলে আমরা আপনাদের এই প্রক্রিয়াকে ওয়েলকাম করতে পারছি না। এখন আপনাদেরকে বলতে হবে যে আপনি নির্ধারণ দিয়ে দিয়েছেন কবে নোটিফিকেশন, কবে থেকে নমিনেশন শুরু, নমিনেশনের লাস্ট ডেট কবে। তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটার তার এই রাইট আছে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার। তারপর আপনি 2 দফার ভোটের সময়কাল বলেছেন, তাহলে তার আগে যদি তার ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে সে ভোটের অধিকার থেকেও বঞ্চিত হয়। একই সাথে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে আপনি বাদ দিলেন আন্ডার অ্যাডজুডিকেশন, এটার একটা প্যাটার্ন আছে। আপনি নির্দিষ্ট কতগুলো গোষ্ঠী, বিরাট একটা সম্প্রদায়ের মানুষ এখানে টার্গেটেড হলো, যেটা গণতন্ত্রে হতে পারে না। আমরা আশ্চর্য হলাম যে একটা পলিটিক্যাল পার্টির নেতা যেরকম উত্তেজিত হন সিইও, তখন আমার মনে হচ্ছিল যে সিইও নন, তিনি একটা পলিটিক্যাল পার্টির মানুষ হিসেবে কথা বলছেন। যে ভঙ্গিমায় তিনি কথা বলছেন, যেভাবে তিনি ধমকের সুরে কথা বলা শুরু করেছেন, বিজেপি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্ট করেছে তারা হতচকিত, এবং সকলকে এই কথা বলতে হয়েছে যে উই আর নট ইউর সাবঅর্ডিনেট, আমরা প্রত্যেকে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করতে এসেছি, এবং এত মানুষ আজকে এই বিপদের মধ্যে পড়েছে আপনাদের কারণের জন্য। আপনি আজকে কোর্ট দেখাচ্ছেন, কিন্তু কোর্টে এই জিনিস যেত না যদি না লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি আবিষ্কর্তা কোর্ট না, সেটা আবিষ্কর্তা হচ্ছে ইসিআই, এবং বিহাইন্ড দ্য স্ক্রিন সেখানে বিজেপি, আরএসএস এদের ভূমিকা আছে। এটা গণতন্ত্র হতে পারে না। কাজে এগুলোর নিষ্পত্তি করেই আপনাকে অ্যাসিওর করতে হবে বাংলার মানুষকে যে একটা সুষ্ঠু 100% মানুষের রায়ের ওপরে দাঁড়িয়ে নতুন সরকার তৈরি হবে। কাজে আপনার